তোমরা শালা সারাদিন বসে বসে লাল পানি খেয়ে রং লীলা করতে থাকো। যদি টাইটেন্সরা আমাদের উপর হামলা করে দেয় তাহলে আমরা কি করব? আরে বেটা, এই শহরের বাইরে যে দেওয়ালগুলা দেখতেছো না, ওইগুলা নোকিয়া ফোনের কভার দিয়ে বানানো হয়েছে, বুঝতেছো? নোকিয়া ফোনের কভার দিয়ে। আর এই টাইটেনদের বিচিতে এত জোর নেই যে ওরা নোকিয়া ফোনের কভার দিয়ে বানানো দেওয়াল ভাঙতে পারবে। ভাগ শালারা। আরে কিন্তু আমার মা। আরে শালা চুপ করে থাক, অলরেডি তোর আম্মুরে টাইটেন ধরে ফেলছে। চুপ করে থাক, নয়তো তোরে ওইখানে ফেলে দিয়ে চলে যাব। যতক্ষণ না এই দুনিয়ার সব টাইটেন খতম হয়ে যাচ্ছে আমি শান্তিতে বসবো না। আমি একদিন এই দুনিয়ার সব টাইটেনদের মেরে ফেলবো, এক এক টাইটেনদের ধরে ধরে মারবো, সব টাইটেনদের খতম করে দিব। শালা বুকা চুকা। মিলিটারি ট্রেনিং এ তোমাদের সবাইকে স্বাগতম। এমনি তো তোমাদের মধ্যে 99% মানুষ আগামী কিছুদিনের মধ্যে টাইটেনের ডিনার হয়ে যাবে, কিন্তু তারপরেও অল দ্য বেস্ট। বাহ, কি মোটিভেট করছে এই বোকাচোদাই। তো বাচ্চারা, মিলিটারিতে জয়েন হওয়ার আগে তোমরা অডিয়েন্স গিয়ারের সাথে কিছু প্র্যাকটিস করতে হবে। তো চলো, রেডি হয়ে যাও। আরে স্যার, এটা কি পড়াই দিছেন আমারে? আমার পিছনে কি জানি একটা জোরে গুতা দিতেছে। কি কি হয়ে গেল? আরে স্যার, আমার পুটকিতে কি জানি একটা লাগতাছে, তাড়াতাড়ি মেশিনটা বের করে চেক করুন। আচ্ছা আচ্ছা, করতেছি। আরে সরি বেটা, অ্যাকচুয়ালি এই মেশিনের একটু প্রবলেম আছে, এই লোহাটা বের হয়ে আসিল। খারাপ মেশিন কেন রাখোস বুকাচোদা? এটার জন্য আমার পিছনে আরেকটা ছিদ্র হয়ে গেছে। তো এখন তোমরা সব বাচ্চারা মিলিটারি ট্রেনিং এ পাস হয়ে গেছো, যাও সেলিব্রেট করো, মজা করো, পিছন মারো, যা ইচ্ছা করো। ফাইনালি এই সুযোগ এসে পড়েছে, যখন আমি এই টাইটেনদের নিজের হাতে মারবো, সব টাইটেনদের পিচি ভেঙে দিব শালা। আরে টাইটেনটা হামলা করে দিছে, ভাগ শালারা, ভাগো। আরে ভাগ বুকাচ্ছো তারা। আরে ভাগতাছস কেন শালারা? আজকে আমাদের এই টাইটেনদের থেকে বদলা নেওয়ার সুযোগ এসেছে। কামন ব্রোদা, সবগুলোকে ভরে দেই। আরে সবাই ওদের বিচি টার্গেট করো। আরে সবাই জবাব কেন দিতেছে না? কারণ সবাই মরে গেছে বুকাচোদা। কি বালের ট্রেনিং করাইছিল ওই শালারা। সব তো মরে গেছে, কিন্তু আমি মরবো না, কারণ আমি হলাম এই শো এর মেইন ক্যারেক্টার। আরে ওই যে তোর একটা ছোট ভাই ছিল না, যার সাথে তুই স্টেপ ব্রাদার খেলতি, ওরে তো টাইটেনরা খেয়ে ফেলছে। কি? এখন আমি স্টেপ ব্রাদার কার সাথে খেলবো? এখন আমি বেঁচে থেকে লাভ কি? আমিও যাইতাছি জাম দিতে, তোমরা প্লিজ আমারে থামাইও না। আরে আমি কেন থামাবো? মরতে চাইলে মর, মারা খা, আমার কি? আল দিদা আমার বন্ধুরা। আরে এটা কোন ধরনের ধন বুদ্ধি টাইটেন? এটা তো নিজের ভাই বাদারদেরই পিটাইতেছে। আরে দেখো দেখো, এটা ইয়ারেন। হ্যাঁ, তাড়াতাড়ি গিয়ে মুখ নিয়ে নে ওরটা। হ্যালো গাইস, আই এম ব্যাক। আর আমি জানি যে তোমরা আমার জীবিত দেখে অনেক খুশি, কারণ আমার জন্যই তো এই পুরো শো চলতেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ভাই তোমাদের হাসানোর জন্য ভিডিও বানাই। তো ভালো থাকবে সবাই, টাটা। আমি চাই আপনারা কিছুক্ষণের জন্য আমার অ্যাটেনশন দেন। আমার গান শুনে ভালো না লাগলে আপনাদের টাকা ফেরত। গান শুনেন আর হারিয়ে যান। ও, অনেকদিন পরে তোমাকে দেখলাম হানারে। তোমরা সবাই মিশনে অনেক বকচুদি করছো, এর পরের বার যেন এরকম না হয়। আরে এখনই তো বকচুদি করার সময়। আর এর থেকে বড় কথা হলো, অনেকদিন পরে নুডলস খাইতে পারবো। আজকে তুই খাওয়াবি আমাদের। কি? আরে এক সেকেন্ড দাঁড়া। ওই সাজকে কতদিন আর মাগনা খাবি? তুই আজকে আমাদের খাওয়াবি? না, আমি এই টাকা দিয়ে অন্য কিছু খাবো। তো কাকা সিসেন্সে আপনি খাওয়ান আজকে? হ্যাঁ, ওয়াও, উনি দেখতে কত সুন্দর। এখন চিনতে পারলাম। ও তো আমার ছোটবেলার ফ্রেন্ড ছিল। থাক, কাউকে বলার দরকার নেই, আগে দেখি বিষয়টা কি। এই মেয়েটা আমাদের ভিলেজ থেকে হুকাগের কিছু সিক্রেট ইনফরমেশন নিতে আইছিল, আজকে হাতে নাতে ধরা পড়ছে। উনি কি সত্যি একটা গুপ্তচর? তো এখন উনাকে ওরা নিয়ে কি করবে? ওর মুখ খোলার জন্য ওরা যে কোনো জিনিস করতে পারে। ওরা ওকে জিজ্ঞাসাবাদ করবে, এটা জানতে চাইবে যে অ্যাকচুয়ালি ও কি জানে।
ও তো কিছুই বলতেছে না কেন? না জানে কি আকাম করছেন আপনি, যেটা ও মুখেও আনতে পারতেছে না। শালা লুচ্চা হোক আগে। আরে ওরে অনেক গুতাগুতি করছি, মানে অনেক ব্যথা দিছি, তারপরও কিছু বলতেছে না। এখন আমাদের ওকে ভালোবেসে কাজ করতে হবে। যা ইচ্ছা করো, আমি কিছুই বলবো না। এখন ওর ব্রেনের ভিতরে কি কি ইনফরমেশন আছে সবকিছু দেখতে পারবো। আরে ওরা তো আমার অতীতের সবকিছু জেনে ফেলবে, যে ছোট থাকতে আমি কাকাশির সাথে কি কি করছি। ও কিসের জন্য রেডি হইতাছে? হ্যাঁ, ওটা তো তালা ভিলেজের হেডব্যান্ড। এর মানে ও কি তালা ভিলেজের কারোর সাথে? দেখি আরো ভালো করে। আরে ওর কোনো স্মৃতি তো আর দেখতে পারতেছি না। কেন? আমি তো কিছুই বের করতে পারতাছি না। কি বালের ট্রেনিং করছি এতদিন। হ্যাঁ, ভূত নাকি? আমার তো ডর করতেছে ভাই। হ্যাঁ, আরে এটা তো কাকাশি নাকি? আবার কাকাশির সাথে ওর কিছু আছে? ও তাইলে তলে তলে কাকাশি ও প্রেম প্রীতি করে। হয়তো এ মাইয়া কাকাশিরে কিভাবে চিনে, তাও আবার কাকাশির ছোটবেলার স্মৃতি। কিরে কাকাশি, তুই কি এই মায়ের চিনস? না, আমি চিনি না, আমি তো ওরে কখনো দেখিনি। কি ভুলে গেছো ওই ছোটবেলার কথা? আমরা দুজনে কত করছি মামা, মানে খেলাধুলা। শোনো কাকাশি, তোমাদের দুজনের অতীতের কথা আমি কিছুই জানি না, বাট যেহেতু ওর স্মৃতিতে তোমাকে দেখা গেছে, তাহলে নিশ্চয়ই কিছু আছে। এখন ওরে তোমার সাথে রাখো, ওর থেকে সব তথ্য বের করো, নয়তো তোমার বিচি দুটাকে ফাঁসিতে ঝোলানো হবে। আরে বুকাচোদা, তুই আমারে ভুলে গেলি? আমাদের ওই খেলাধুলার কথাগুলো ভুলে গেলি? শোনো, আমি ওই সময় ছোট ছিলাম, আমি এগুলা কিছুই বুঝতাম না। এখন বলো, তুমি এই ভিলেজে কেন আইছো? অনেকদিন পরে খাইতাছি, আজকে তো হেডা বইরা খামো। হ্যাঁ, এটা কি দেখলাম আমি? হ্যাঁ, হ্যাঁ কি? ওহো, কাকাশি সেন্সে অবশেষে নিজের ভার্জিনিটি শেষ করবে। আকাশে মালডারে কেমনে পটাইলো? আজকে তুই কি ওই মেয়েটাকে পছন্দ করস? শালা চুপ থাক, ভাইরাল করে দিবি নাকি? দেখ, উনি তো কাকাশির সাথে। শোনো না কাকাশি, চলো না আমরা বিয়ে করে বাচ্চা নিই। না, এই মায়ের কাকাশি পটানোর আগে আমি পটাবো। ও, ও তো বড় হয়ে আরো বেশি কিউট হয়ে গেছে, আর এখনো ও আমাকে পছন্দ করে। এর মানে ও আর আমি কি ভাবতাছি উল্টা পাল্টা। किस कलर की चड्डी पहने हो बता दो ना। পিঙ্ক কালার। দেখ, ওরা মনে হয় ওইটা করতে চাইতাছে, চল লুকিয়ে লুকিয়ে দেখি। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাও, আর যদি এটার পার্ট 2 চাও তাহলে ভিডিওতে 100 লাইক এন্ড কমেন্ট করে জানাও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থাকো সবাই, টাটা। বিনোদনের জন্য, তারপরেও যদি তোমার জ্বলে তাহলে এটা নরমালি নাও। আরে ইয়ার লেডি সোনাডে, প্লিজ আমার চেক আপটা করে দিন। কেন, কি হয়েছে তোর? আরে এখন আমি ওনাকে কিভাবে বুঝাবো? আপনি শুধু এটা বুঝে নেন যে আজকাল আমার ব্রুস ব্যানার হালকা হতে পারে না। ব্রুস ব্যানার হাল্ক হতে পারে না? ঘুরিয়ে পেঁচিয়ে কি বলতে চাস বুকাচোদা? সোজাসুজি বল। আরে আমার নুনু দাঁড়াচ্ছে না 2 দিন ধরে। কালকে তো আমি হাকিম বাবার কাছে গিয়েছিলাম চেক আপ করতে, আর ওনার মেডিকেল রিপোর্টে জানতে পারলাম আমার বিচিতে ক্যান্সার হয়েছে। ক্যান্সার? লেডি সোনাডে, প্লিজ এই রিপোর্টটা দেখে বলেন আমি এখনো বাবা হতে পারবো কিনা, কারণ আমি যদি বাবা না হতে পারি তাহলে বরুটো সিরিজ কিভাবে আসবে? আরে গাদার ধন, তোর ক্যান্সার হয়েছে না বুকাচোদা, তোর হরোস্কোপ হলো ক্যান্সার। তার মানে? আরে এটার মানে এটা কোনো মেডিকেল রিপোর্ট না, এটা তো শুধু তোর রাশিফল। কিন্তু এটা কিভাবে হয়েছে? তোকে আমি কতবার বলছি যে এই হাকিম বাবা তান্ত্রিক মাত্রিকের কাছে যাইস না চিকিৎসা করতে। যদি ক্যান্সার না হয় তাহলে আমার নুনু খারাপ হয় না কেন? আরে আমি কিভাবে জানবো বুকাচোদা, ভাগ এখান থেকে। গাইস, আজকের ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার দরকার, বেল বাটন অন করতে ভুলবেন না। কালকার ভিডিও দেখার জন্য 3000 লাইক দরকার। টাটা, বাই বাই।
লাইক